দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে কিন্তু কোনো মেকআপ নিয়ে আসিনি। আজকে কিন্তু আবার তোমাদের ডিমান্ডিং একটা হেয়ারস্টাইল নিয়ে আমি এসেছি, আর সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। তো আজকে আমি কী হেয়ারস্টাইল নিয়ে এসেছি সেটা হচ্ছে মেসি হেয়ারস্টাইল। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এই হেয়ারস্টাইলটা আমি কীভাবে করেছি, ইনবক্সে একদম ভরে গেছে যে এই হেয়ারস্টাইলে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। সেটা নিয়ে আমি এসে গেছি, ভিডিওটা শেষ অবধি দেখো। আর আগেই বলে রাখি, কোনো কিন্তু হেয়ারস্টাইল করার জন্য আমাদের হেয়ার প্রিপারেশনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। হেয়ার প্রিপারেশন যত ভালোভাবে করব, আমাদের হেয়ারস্টাইল অতই নিট অ্যান্ড ক্লিন হবে। তো এখন যা যা স্টেপ আমি করলাম, পনি আর পাফ, এগুলো সব কিন্তু আমি আলাদা আলাদা করে একটা টিউটোরিয়াল দিয়ে রেখেছি। যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা কিন্তু আমার পেজে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখো, তাতে কিন্তু সব কিছু শেয়ার করা আছে। পনি কী করে করবে, পাফ কী করে করবে, আমাদের কটা সেকশনস সবই কিন্তু আমি শেয়ার করে রেখেছি। তো এবার দেখো আমি ফ্রন্টে এসে গেছি। এবার ফ্রন্টটা তোমাদের আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চাইছি। দেখো ফ্রন্টে কিন্তু আমি পাতলা পাতলা সেকশনস নিয়ে কিন্তু ব্যাক কমিং করে নিচ্ছি। আর এই ব্যাক কমিংটা কেন করছি জানো? এটাকে হেয়ারটাকে ভলিউম দেওয়ার জন্য। এরপরে পাতলা পাতলা সেকশনস নিয়ে আমি 19 নাম্বার আইকনিকের কার্লস টং ইউজ করেছি, সেটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে কার্লস করে নিচ্ছি। আর কার্লসটা যেন খুবই গরম থাকে, আর একটু যেন হিট বেশি থাকে। আর আমরা স্টে করাবো কার্লস করার সময়, তো সেটাও মনে রাখতে হবে। আর এগুলো পুরো দেখো সেকশনস ক্লিপ দিয়ে কিন্তু আমি এগুলো আটকে রাখছি, যাতে কার্লসটা অনেকক্ষণ থাকে। এরকম করে করে পুরো স্টেপস আমি করে নিচ্ছি। এইটা করে নেওয়ার পরে অপোজিট সাইডেও আমি সেম প্রসেসই করব। ফ্রন্টে দু সাইডে পুরো কিন্তু কার্লস হয়ে যাওয়ার পরে এবার আমি দেখো এক একটা করে সেকশন ক্লিপসগুলো খুলছি। এবার এগুলো দেখো ফিঙ্গারের সাহায্যে আমি কোম করে নেবো, আর এইগুলো পেছনের দিকে নিয়ে যাব। এটা তোমরা দুভাগে করতে পারো। তোমরা যদি রিসেপশনে এইটা হেয়ারস্টাইলটা করতে চাও, তখন তোমরা মিডল পার্টিং না রাখলেও তোমরা রাখতে পারো। এখন অনেক ব্রাইডই এই মেশি হেয়ার চাইছে, তার জন্য কিন্তু যখন ব্রাইডসের ওপর করবে তখন কিন্তু মিডল পার্টিং ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা দুটো স্টাইলে এটা ফ্রন্ট করতে পারো। আজকে আমি রেখেছিলাম মিডল পার্টিং। তো এবার দেখো আমি সেট করে নিচ্ছি এক সাইডেরটা আগে, তারপরে আমি অপোজিট সাইডটাও আবার সেট করে নেবো। সেট করতে করতে কিন্তু আমি ফিঙ্গারের হেল্প নিচ্ছি আর স্প্রে করছি। স্প্রে করা মানে কিন্তু জিনিসটা ফিক্স হয়ে যাচ্ছে। সব সময় মনে রাখবে যে একবারে এটা হাতে সেট হবে না, এই জন্য ধীরে ধীরে সেট করব। তার জন্য কি করতে হবে, আমরা ইউপিনের হেল্প নিয়ে ওইটাকে হাফ লক করে রাখবো। কেন, আমরা স্প্রে করতে করতে জিনিসটা ফিঙ্গারের সাহায্যে কিন্তু আমি যতটা পারছি এর সুন্দর একটা শেপ দিচ্ছি। আর আয়না দেখে দেখে কিন্তু এটা তোমাদের করতে হবে। তো দেখো অলমোস্ট আমার ফ্রন্টের লুকটা এসে গেছে। এবার আমি এটা বপিনের সাহায্যে এটাকে পুরো ফাইনাল লক করে দেবো। এরপরে দেখো পেছনে আমি একটা ফাইবার হেয়ার দিয়ে আমি সেট করে নিয়েছি। চাইলে তোমরা কিন্তু ডোনাট দিয়েও এখানে সেট করতে পারো। এবার বাকি যে হেয়ারসটা আছে কিন্তু এটা এক একটা করে আমি কার্লস করে নিয়েছি। কার্লস করে নেবার পরে দেখো এই কার্লসগুলো ওপরের দিকে নিয়ে গিয়ে বানটাকে পুরো কভার করছি। বাস এইটাই তোমাদের করতে হবে। বাট মনে রাখতে হবে শেপটা যেন খুব সুন্দর লাগে আর ফিনিশিংটাও যেন খুব সুন্দর আসে। সেই জন্যই কিন্তু কাঁটা তোমাদের ইউপিনে হেল্প দেখবে যে কোন জায়গায় কাঁটা ফিক্স করতে হবে। তো 1 বাই 1 আমি করে যাচ্ছি, এরকমভাবেই তোমরাও করবে। তো এই হলো পেছনের মেসি বানের লুকটা। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই বানটা তোমরা কভার করতে পারো যে কোনো অ্যাসেসরিজ দিয়ে বা জিপসি ফুল দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে কভার করে দেবে লুকটাকে আরও এনহ্যান্স করার জন্য। তো এইটা হলো আমার ফাইনাল হেয়ারস্টাইলের লুক। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর আমার পেজটাকে ফলো অবশ্যই করো এই রকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই।